হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আকরাম হোসেন পারভেজ আল-আমিন অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের নিউ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে ব্যস্ততার কারণে আপনাদের সামনে হাজির হতে পারিনি নতুন ভিডিও নিয়ে। তো অনেক ব্যস্ততার মাঝেও আমি আপনাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া। সেটা আপনারা যারা বাসা বাড়ি দোকানপাট ব্যবসা বাণিজ্যের জন্য দরজা জানালা গেট মেইন গেট বিভিন্ন লোহার স্টিলের আলমারি এবং থাই অ্যালুমিনিয়ামের দরজা জানালা এগুলো মেক করার জন্য ভাবছেন, তো আপনারা দেরি না করে আল-আমিন অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে চলে আসুন। এখানে আপনাদেরকে সুদক্ষ কারিগর দ্বারা সূক্ষ্মভাবে এবং ভালো কোয়ালিটির ম্যাটেরিয়ালস দিয়ে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব তৈরি করে দেওয়া হবে। জাস্ট একটি প্র্যাকটিক্যাল একটি কাজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আল-আমিন অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে কী কাজ করা হয়। তো চলুন। আপনারা যারা এখনো চিন্তিত আছেন আপনাদের বাড়ির আসবাবপত্র তৈরির ব্যাপারে অথবা আপনাদের বাড়ির দরজা জানালা তৈরির ব্যাপারে, তারা দেরি না করে
এখনই চলে আসুন আল-আমিন অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে। আল-আমিন অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের লোকেশনটি কোথায় এটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং আপনাদের সুবিধার্থে আমি ভিডিওতে বলে দিচ্ছি। আল-আমিন অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের শপটি গাজীপুর চৌরাস্তার টাঙ্গাইল রোডে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ঠিক অপোজিট সাইডেই আপনারা এই দোকানটি দেখতে পারবেন। আর এই ভিডিওতে আমি এই কোম্পানির যে প্রোপাইটর মোহাম্মদ আবু বকর সিদ্দিক দুলাল, তার মোবাইল নাম্বারটি এখানে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করলেই তাকে সরাসরি পেয়ে যাবেন। আর আপনারা যদি সরাসরি দেখা করতে চান তাহলে অবশ্যই আমাদের এই ঠিকানায় চলে আসবেন। তো আপনাদেরকে ভালো সাপোর্ট দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আর নেক্সট ডে আমি আপনাদেরকে আরও প্র্যাকটিক্যালি কিছু দেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে হবে আমার নেক্সট যে ভিডিওগুলো আসবে তো ফার্স্টেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।